এভাবেই উচিত জবাব দিতে হয়, চিৎকার নয়, নাটক নয়, নিজের মান বাড়িয়ে। সব জবাব মুখে দিতে নেই, কিছু জবাব এমন হওয়া উচিত যা মানুষ মনে মনে অনুভব করে আর সারা জীবন ভুলতে পারে না। যখন কেউ তোমাকে অবহেলা করে, ব্যবহার করে, বিশ্বাস ভাঙে, তখন তোমার জবাব হবে শব্দে নয়, অবস্থানে। এক, তর্ক নয়, সম্পূর্ণ নীরবতা। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সে তোমার প্রতিক্রিয়া চায়, তুমি যখন কিছুই দাও না সেখানেই তার পরাজয় শুরু। 2, আগের মতো সহজলভ্য থাকা বন্ধ করো। যাকে তুমি সবসময় পেতে আজ তাকে অপেক্ষা করতে দাও, মানুষ তখনই বোঝে তুমি আর তার নিয়ন্ত্রণে নেই। 3, নিজের মান এতটা বাড়াও যাতে তারা ছোট লাগে। তোমার উন্নতি, আচরণ, চিন্তা সবকিছু এমন হওয়া উচিত যাতে তারা তোমার লেভেলেই পৌঁছতে না পারে। এই দূরত্বটাই সবচেয়ে শক্তিশালী জবাব। 4, আবেগ নয়, সীমা দিয়ে উত্তর দাও। রাগ করলে তুমি দুর্বল হও, সীমা টানলে তুমি শক্তিশালী হও। যেখানে আগে সহ্য করেছিলে এখন সেখানেই থামিয়ে দাও। 5, ক্ষমা করো কিন্তু সুযোগ আর দিও না। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে শিক্ষা নেওয়া। যে শিক্ষা শিখে ফেলেছ সেই মানুষকে আর আগের জায়গা দিও না। 6, নিজের জীবন এত সুন্দর করে তোলো যাতে ফিরে তাকাতে বাধ্য হয়। তোমার শান্তি, সাফল্য, স্থিরতা একদিন তাকে থামিয়ে বলবে, এই মানুষটাকে হারানো ছিল ভুল, এই উপলব্ধিটাই তার শাস্তি। 7, যাকে ছেড়ে এগিয়ে গেছো তার দিকে আর ফিরে তাকিও না। একবার সরে এলে পেছনে তাকানো মানে নিজের শক্তিকে ছোট করা। নীরবে এগিয়ে যাও, এটাই সবচেয়ে বড় জবাব। শেষ কথা, উচিত জবাব মানে কাউকে আঘাত করা নয়, উচিত জবাব মানে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে যারা কষ্ট দিয়েছিল তারা শুধু দূর থেকে তাকিয়েই থাকবে। শেষ কথা, উচিত জবাব মানে কাউকে আঘাত করা নয়, উচিত জবাব মানে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে যারা কষ্ট দিয়েছিল তারা শুধু দূর থেকে তাকিয়েই থাকবে।